তো আমরা যা এক্সপেক্ট করেছিলাম যে 2025-এর মধ্যে সেন্ট্রালের স্কুলগুলোতে একটা হিউজ রিক্রুটমেন্ট হবে, তো পরিস্থিতি সেদিকে এগোচ্ছে। নিউ রিক্রুটমেন্ট রুল এসে গেছে, এনভিএস এর নন টিচিং পোস্টে শিডিউল এসে গেছে। তো এবার তোমাদের পালা। রাজ্যের এই পরিস্থিতি, তোমাদের সেন্ট্রালের স্কুলগুলোর দিকেই ঝুঁকতে হবে। তো সেই জন্য তোমাদের ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। তো আমাদের এখানে একটা বিষয় যে এখানে যারা সিটেট পাস করবে, সিটেট পেপার 1 হলে পিআরটি দিতে পারবে শুধুমাত্র কেভিএস এ, সিটেট পেপার 2 হলে টিজিটি দিতে পারবে সব জায়গাগুলোতে, কেভিএস, এনভিএস, ইএমআরএস। তো এখানে টেট পাস করা মানেই শুধুমাত্র ইন্টারভিউতে বসা নয়, এখানে টেট পাস করার পরেও রিটেন দিতে হয়, সবাইকে রিটেন দিতে হবে, পিজিটি, টিজিটি বা পিআরটি সবাইকে রিটেন দিতে হবে। ইএমআরএস এ কোনো ইন্টারভিউ থাকে না, আর এনভিএস এ থার্ড ল্যাঙ্গুয়েজে ইন্টারভিউ থাকে না। এই যে রিটেন টেস্ট, টিজিটি বলো পিজিটি বলো, এই রিটেন টেস্টের হচ্ছে দুটো পার্ট থাকে। একটা হচ্ছে পেপার 1 জেনারেল পার্ট, যেখানে হিন্দি, ইংলিশ, তারপরে জিআইজিকে, তারপরে পেডাগজি, লিডারশিপ কোয়ালিটি ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই থাকে। আর পেপার 2 থাকে হচ্ছে আমাদের সাবজেক্ট। তো আমাদের যত বেশি সম্ভব সাবজেক্টে কিন্তু নাম্বারটা তুলতে হবে, সাবজেক্টটা ভালো করে প্রিপারেশন নিতে হবে। তো মনে রাখতে হবে, সেন্ট্রালে যদি তুমি মনে করো যে চাকরি পাবে, তাহলে চাকরি পাবে। তার কারণ রিটিনে যদি খুব ভালো করো, তাহলে কিন্তু ইন্টারভিউটা কোনো সমস্যা নয়, যেহেতু দুটো নাম্বারই একটা পার্সেন্টেজে যুক্ত হয়, যেখানে রিটিনের পার্সেন্টেজটা বেশি থাকে। তো প্রথমেই বলি সাবজেক্ট। সেন্ট্রালের এই পরীক্ষাগুলোতে তোমাদের সাবজেক্টের মেন বই কিন্তু হচ্ছে এনসিইআরটি। এনসিইআরটির ভালো করে পড়ে যেতে হবে, এক ধার থেকে পড়ে যেতে হবে। যখন পড়বে তখন তুমি নিজেকে মনে করবে যে কিচ্ছু জানো না, তবেই তুমি কিন্তু এক ধার থেকে থরলি পড়তে পারবে। দেখবে খুব সহজ সহজ কোশ্চেন থাকে, তুমি হয়তো পাতা দাওনি পড়ার সময়, কিন্তু দেখবে খুব সহজ একটা কোশ্চেন আসছে, তুমি সেখানে করতে পারলে না। তাহলে এনসিইআরটি এক ধার থেকে পড়তে হবে। আর কি দেখবে এনসিইআরটিতে এক্সারসাইজের কোশ্চেন গুলো থাকে, সেই এক্সারসাইজের কোশ্চেন গুলো সলভ করে যাবে। যদি মনে করো যে তোমার একটা সলভ পেপার কিনতে লাগবে, এনসিইআরটি সলভ পেপার বলে পাওয়া যায়, যেখানে এক্সারসাইজের কোশ্চেন গুলো থাকে, আর সেটা কিনে নেবে। এছাড়া তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখবে আরিহান্টের সাবজেক্টের বই থাকে, টিজিটি বা পিজিটি রিক্রুটমেন্টের সংশ্লিষ্ট সাবজেক্টের বই থাকে, সেটা তোমরা কিনে নেবে। আরিহান্টের বইটা খুবই ভালো। তারপরে আর গুপ্তার বই থাকে, সাবজেক্টের বই, তো আর গুপ্তার বইটাও কিনতে পারো। আরিহান্টের বই, আর গুপ্তার বই, যেহেতু বইগুলো খুব একটা মোটা নয়, তোমাদের কোশ্চেনও বেশি প্র্যাকটিস করা হবে, আর এখানে প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেনও দেওয়া থাকে। যারা সায়েন্সের, বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজির, তারা হচ্ছে নিটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার একটা বই অনেকেরই আছে, যাদের নেই তারা কিনবে। সেখানের যে এমসিকিউ গুলো সেগুলো সলভ করে যাবে, সেখান থেকে কিন্তু কোশ্চেন দেয়। এবার ম্যাথের ক্ষেত্রে বলবো, ম্যাথের ক্ষেত্রে জেইর যে ম্যাথের বই প্রিভিয়াস ইয়ারের, সেইটা তোমরা কিনবে এবং ফলো করবে। তাহলে এনসিইআরটি বই, এনসিইআরটি সলভ পেপার, আরিহান্ট বা আর গুপ্তার সাবজেক্টের বই, আরিহান্টটাকে বেশি প্রেফার করতে বলবো। আর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির হচ্ছে আমাদের নিটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের বই। আর ম্যাথের ক্ষেত্রে বলবো জেই ম্যাথের হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের বই। এইগুলো করলে মোটামুটি সাবজেক্ট হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসছে জেনারেল পেপার। জেনারেল পেপারে মজাটা হচ্ছে, এখানে কিন্তু কম্পালসারি ইংরেজি এবং হিন্দি থাকে, পাস করতেই হবে। গতবারে দেখেছি অনেকে অনেক স্কোর করেছে, তো অনেক স্কোর মানে 154 স্কোর করে সে এমপ্যানেল হয়নি। কেউ হিন্দিতে ফেল করেছে, কেউ হচ্ছে ইংলিশে ফেল করেছে। এই দুটোতে পাস করতেই হবে। তোমাদের
ফার্স্ট প্রায়োরিটি থাকবে যে আমি এই দুটো সাবজেক্টে পাস করব। হিন্দির ক্ষেত্রে বলবো তোমরা এখন থেকেই অ আ ক খ যুক্তাক্ষর 1 2 3 4 এইগুলো কিন্তু লিখে লিখে প্র্যাকটিস করে যাও। তোমরা প্রথমে যেমন বাংলা অ আ ক খ শিখেছিলে, যেমন ইংরেজি ABCD শিখেছিলে, সেইভাবে তোমাকে লিখতে জানতেই হবে। লিখতে জানলে তুমি পড়তে ভালো করে পারবে। হিন্দিতে দেখবে পড়লেই না তুমি পাস করে যাবে, মানে পড়াটাই এখানে ফ্যাক্টর। তোমাদের শুদ্ধ বানান তোমাকে পড়তে জানতে হবে, তারপরে টেক্সট থেকে পড়ে তুমি উত্তর করলেই জেনে যাবে। কারণ তুমি এখানে যুক্তাক্ষর পড়তে না পারলে, পুরো শব্দটা পড়তে না পারলে সেখানেই কিন্তু সমস্যা। আচ্ছা, হিন্দির ক্ষেত্রে বলবো যে তোমাদের তো পেপার ওয়ানের বই কিনতে বলবো। পেপার ওয়ানের বই কনসাইট যেটা বই সব থেকে ভালো বই আমার কাছে লেগেছে সেটা হচ্ছে আর গুপ্তার বই পেপার ওয়ান। তো এই পেপার ওয়ানে সবকিছুই থাকে, যা সিলেবাস সবকিছুই থাকে। তোমরা এখন পুরোনো ভার্সাস কিনে প্র্যাকটিস করো, শেষ যখন অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে তার ধরো 10-15 দিন পরে একটা লেটেস্ট ভার্সন বেরোবে, সেটাও কিনে নাও। এইখানে দেখবে পেপার ওয়ানে খুব ভালো করে এখানে দেখো হিন্দি, এই দেখো হিন্দি। তো হিন্দিতে প্রত্যেকটা টপিক ওয়াইজ দেয়া আছে। হিন্দিটা পুরো বাংলার মতো, আমরা যেমন বাংলা ব্যাকরণ পড়ি, শুদ্ধ বানান, লিঙ্গ এইগুলো যেমন দেখি না, এখানেও ঠিক তেমনি। তো আর গুপ্তার বইতে খুব ভালো করে হিন্দিটা দেওয়া আছে। এছাড়াও দেখবে তোমাদের তো প্রত্যেকেরই প্রায় সিটেট এর বই থাকে, সিটেট এর বই তো হিন্দি খুব ভালো করে দেওয়া আছে, হিন্দি খুব ভালো করে দেওয়া আছে। তো আর গুপ্তার যে পেপার ওয়ান এবং সিটেট এর বই, এই দুটো থেকে হিন্দিটা ভালো করে করবে। ইংরেজিটাও কিন্তু আর গুপ্তার বইতে দুর্ধর্ষ ভাবে দেওয়া আছে, দারুণ দারুণ দেওয়া আছে, একদম কনসাইজ ওয়েতে দেওয়া আছে। আর গুপ্তার বইতে খুব সুন্দর করে দেওয়া আছে। আর গুপ্তার বই এবং সিটেট এর বই, এই দুটো থেকে তোমরা কিন্তু ইংলিশটাও দেখছে। তোমাদের একটা কথা বলে রাখি, আর গুপ্তার যে এই পেপার ওয়ান বই না, তোমাদের এই টিচার রিক্রুটমেন্ট ছাড়াও এর যে ইংলিশ, এর ম্যাথ, এর জিআই, এগুলো কিন্তু অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য খুব ফলপ্রসূ আর খুব কনসাইজ করে দেওয়া আছে, সেগুলো তোমরা ফলো করতে পারো। তার মানে ইংলিশ, হিন্দি, সিটেট এর বই আর আর গুপ্তার বই। এবার হচ্ছে পেডাগজি, এই দুটো কিন্তু তোমরা সিটেট এর বই দেখবে এবং আর গুপ্তার বই দেখবে। আর গুপ্তার বই থেকে পেপার ওয়ানের সবকিছুই দেখবে, তাও সিটেট এর বই থেকে হিন্দি, ইংলিশ, পেডাগজি এই তিনটে জিনিস অবশ্যই দেখবে। এরপরে মনে করো আরেকটা টপিক তোমাদের থাকে যে পার্সপেক্টিভস অন এডুকেশন এন্ড লিডারশিপ, গত বছর থেকে নতুন যোগ হয়েছে। এই টপিকটা তো আর গুপ্তাতে থাকবেই, কিন্তু এটার জন্য স্পেশাল একটা বই আছে, সেটা হচ্ছে প্রতীক শিবালিকের এই বইটা। দেখো আরিহান পাবলিকেশনের প্রতীক শিবালিকের এই বইটা, ঠিক আছে? এটা আরিহান পাবলিকেশন না, এটা আগ্রাওয়াল পাবলিকেশন। তো প্রতীক শিবালিকের এই বইটা দেখবে যে পার্সপেক্টিভস অন এডুকেশন এন্ড লিডারশিপ, এই বইটা তোমাদের কিনতে হবে, এটা দেখবে। আচ্ছা, তোমরা যদি মনে করো যে শুধু কি পেপার ওয়ান আর গুপ্তাতে হয়ে যাবে, দেখো আর গুপ্তারও পেপার ওয়ান আছে, তারপরে প্রতীক শিবালিকের পুরো পেপার ওয়ানের একটা বই আছে, উপকার সের আছে, আরিহান্টের আছে। তোমাদের বলবো বেশি কিছু না ভেবে তোমরা পেপার ওয়ানের জন্য পার্সপেক্টিভ অন এডুকেশন এন্ড লিডারশিপের জন্য শুধু এই বইটা কেনো, আর গুপ্তার পেপার ওয়ান বইটা কেনো, আর সিটেট এর বই সবার আছে এইটা কেনো। আর তেমন কিছু এক্সট্রা বই কিনতে হবে না, আর গুপ্তাটা হলেই হবে। আর এদিকে হচ্ছে প্রতীক শিবালিকের বইটা। এবারে ধরো কারেন্ট অ্যাফেয়ার্স কি করবে, তো কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য তোমরা মিনিমাম 6 মাসের যে তোমাদের পত্রিকাগুলো থাকে পাক্ষিক বা হচ্ছে মাসিক পত্রিকাগুলো, যেমন আমাদের সাফল্য আছে, অ্যাচিভার্স আছে। এই যেমন অ্যাচিভার্সটা মোটামুটি আমি ফলো করি। তো অ্যাচিভার্সটা 6 মাসের আর কি। তোমরা ধরো ডিসেম্বর থেকে শুরু করো, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। ডিসেম্বর থেকে দেখো পুরোনো বই পাবে পত্রিকা দোকানগুলোতে বা কারো কাছে তো থাকবেই, সেই বইগুলোতে ফলো করো। এইখানে দেখবে, এখানে ফলো করতে করতে শুধুমাত্র তো তোমরা জিকে টিকে পাবে না, জিকে ছাড়াও এছাড়াও অন্য অনেক কিছু বিষয় থাকবে, সেগুলো একটু দেখে নেবে। তো মেনলি কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য তোমরা 6 মাসের পত্রিকা ফলো তোমাদের করতেই হবে, করবে তোমরা। তোমাদের যা ইচ্ছে যেটা তোমরা ফলো করতে পারো, অ্যাচিভার্স, সাফল্য বা
অন্যান্য যে কোনো পত্রিকা তোমরা ফলো করবে। এবারে হচ্ছে যে যারা পিআরটি দেবে, স্পেশালি পিআরটির জন্য দেখো পিআরটি রিক্রুটমেন্টের বই পাওয়া যায়, আর গুপ্তা, আরিহান্ট। এখানেও বলবো আর গুপ্তার বইটা কিনবে। একটা খুব ভালো বই আছে পিআরটির জন্য, সেটা হচ্ছে চন্দ্রেশ আগরাওয়ালের একটা বই আছে পিআরটি রিক্রুটমেন্ট, স্পেশালি পিআরটি রিক্রুটমেন্টের জন্য। সেই বইটা তোমরা কিনে না। তাহলে আমরা পেপার ওয়ানের জন্য বই কিনবো আর গুপ্তা। প্রতীক শিবালিকের হচ্ছে পার্সপেক্টিভ অন এডুকেশন। আর কিনবো হচ্ছে কি, আমরা যে মাসিক বা পাক্ষিক পত্রিকাগুলো 6 মাসের দেখবো, সিটেট এর বইটা ফলো করব। তারপরে হচ্ছে হিন্দি আর ইংলিশের জন্য স্পেশালি আমরা আর গুপ্তা এবং সিটেট এর বইটা ফলো করব। ঠিক আছে, তো এইগুলো আমরা করব। আর পিআরটির জন্য এই পাবলিকেশন ছাড়াও, এই আর গুপ্তা ছাড়াও আমরা কি নেব না, চন্দ্রেশ আগরাওয়ালের বইটা। আর সাবজেক্টের জন্য আমরা এনসিইআরটি পড়বো, আরিহান্ট পড়বো। যদি কারোর বেশি কিছু মনে হয় তারা হচ্ছে আর গুপ্তা পড়বো। সায়েন্সের যারা আছে তারা হচ্ছে নিট বা জেই, যাদের যেটা প্রযোজ্য সেইটা পড়বো। আর এনসিইআরটি সলভ পেপারটা পড়বো। এইগুলো জোগাড় করে এখন থেকেই পড়ো, তো তোমরা নিজেরা পড়লেই হবে। আর একটা কথা বলে দিই যে তোমরা মানে যাদের এক্সপিরিয়েন্স নেই সেই সব কোচিং সেন্টারে তোমরা যেও না, তার থেকে নিজেরা পড়ে। যেভাবে বললাম, কোশ্চেনের পেপার ওয়ানটা একটু কঠিন আসে, কিন্তু সাবজেক্টটা তত কঠিন আসে না। সেজন্য তোমরা সাবজেক্টে যেগুলো বললাম এক ধার থেকে পড়তে থাকো। তোমরা যখন পড়বে তখন হচ্ছে তোমরা স্টুডেন্ট হিসেবে পড়বে, টিচার হিসেবে না। স্টুডেন্ট হিসেবে পড়লে তবেই তোমরা টিচার হতে পারবে আর কি। তো বাকি যা টপিক ওয়াইজ বাকি যা বিষয় সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তোমাদের যদি কিছু বলার থাকে তোমরা কমেন্ট করবে। তোমরা এখন থেকে শুরু করে দাও, এখন থেকে মানে এখন থেকেই। ঠিক আছে, বেস্ট অফ লাক।